হোয়াট ইজ আপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আজকে একটা গেম প্লে নিয়ে হাজির হইলাম, যার নাম হলো দ্য বেবি ইন ইয়েলো। হ্যাঁ, সেই গেমের কথা বলতেছি ভাই, যে গেম খেললে সবাই নাকি ডরায়। এই বেবিটার কাছে আসলে একটা অশরীরী একটা শক্তি আছে। দাঁড়া, তুই আমাদের ড্যাব ড্যাব করে তাকে আসিস কেন? ওকে দেখো, এই বেবিটার কিন্তু মাথা খারাপ হয়ে গেছে। সো আজকে আমরা গেমের মধ্যে কোনো মিশন করবো না, আজকে আমরা এই বেবিটাকে জ্বালাইতে আসছি। মূলত আমি দেখলাম ইউটিউবে অনেকগুলো ইউটিউবার এই বেবিটাকে নিয়ে অনেকগুলো গেমস আসছে, বাট আমি তো ভাবছি আমি একে একটু জ্বালাইবো। তো বেশি কথা না বলে আমাদের গেম প্লেটা শুরু করি। ওয়াও ভাই, চাইনিজ সুপার কুলার, মানে সরি এটা ক্লিনার। আমার এই ক্লিনারটা বাড়িতে চাই, আমার ওইরকম একটা লাগবে। দাঁড়া, বেবিটাকে আমি না টেবিলের ওপর বসায় রেখে আসলাম। ওয়াবদা ভাই, এটা কেমনে কি এখানে ঘূর্ণি পাকের মতো ঘূর্ণি খাচ্ছে। বেবি, তোর কি মাথায় ডিসিপ্লিন বলতে কিছু নাই? হবে, দাঁড়াও, এর আগে রাখাই আসি। দেখো না কিভাবে হাসতেছে, এর আগে আছাড় মারি। তোর সমস্যাটা কি রে? তুই কি আমার চিনোস না? হবে আজকে তুই আমার বান্দরামিটা দেখে যাইবি। আমার আসলে শয়তানিটা কি আসলে তুই আজকে বুঝবি। হবে তুই আমার হাতে পড়ছিস। সো বেস্ট অফ লাক বেবি। কেমন জানি চোখটা কেমন উল্টো পাল্টা লাগতেছে। সো তোমাদের সঙ্গে একটা কথা বলার আছে, সে আমার ইউটিউব চ্যানেলের আমি নেমটা চেঞ্জ করছি। বিকজ দেখা যাচ্ছে কি আমার ইউটিউব চ্যানেলের মতো মেইন একটা ইউটিউব চ্যানেল, যার নাম হলো অ্যালগ্রো। আর আমি অ্যালগ্রো কপি করতে চাইনি, বাট শুরুতে একটু আবেগের বশবর্তী হয়ে আমার চ্যানেলের নামটা আর এই অ্যালগ্রো গেমিং দিলাম। কিন্তু যখন আমি রিয়েলাইজ করতে পারলাম যে আমার গেম চ্যানেলটা স্ট্রাইকের সম্মুখীন হতে যাচ্ছে, তো সেজন্য আমি পাল্টানোর চেষ্টা করলাম। আর তাছাড়া অনেক আবার আমার নেম চেঞ্জ করছি, বাট সেটা অফিসিয়ালভাবে না। আর আমি আজকে ভিডিওতে বলে দিব। আর আমার পাশাপাশি একটা ইউটিউবার আসছে, যার নাম হলো অ্যালগ্রো গেমিং, সে শুধু অ্যালগ্রো গেমিং। আমি চাচ্ছি না আমার সঙ্গে কপি হোক। যদি আমার সাবস্ক্রাইবার বেশি থাকতো তাহলে আমি আমার চ্যানেলের নেমটা চেঞ্জ করতাম না। এখন তোমরাই বলো, আমার চ্যানেলের নামটা কি আগে ঠিক হবে নাকি আবার নতুন করে পাল্টালে ঠিক হবে? ওকে, যাই হোক, গেমে ফিরি। আসলে এই বেবিটা একটু আমার বেশি বিরক্ত করতেছিল। সো চলো আমার ওরা একটু পানিশমেন্ট দেই। ভাই, আমার পানিশমেন্ট বোঝো নেই? আজকে আমরা ওয়াশিং মেশিনে ঢোয়াইবো। ওকে, ওয়াশিং মেশিনটা চালু করে দিতে হবে। বেবি, আহা, এবার বেবি আসবে মজায়। চলো বেবি, ভাই, এটা দেখে আমার ছোটবেলার জিন্দেগিটার কথা মনে পড়ে যাচ্ছে। আচ্ছা, তো তোমাদের একটা কথা বলার জন্য আসলাম, সেটা হলো কথা বলার জন্য আসিনি। তো আমি আজকে গেম প্লেটা ওইরকম করে করবো। দেখো এই চোখগুলো কি সুন্দর স্পিন করতেছে। এক মিনিট, আজকে মনে হয় একটু বেশি পরিমাণে চেঁচাচেঁচি করা হচ্ছে। আসলে একটু বেশি দ্রুত গতিতে কথা বলা হচ্ছে। ওকে, বাই দ্য ওয়ে, আমরা এখন থেকে ধীর গতিতে কথা বলবো। ওকে, তো এখানে আমায় কেমন জানি বলতেছে। আচ্ছা, গো গেট বটল ফ্রম ফ্রিজ। আমায় যেহেতু বলছে ফ্রিজ থেকে বটল আনার কথা, কিন্তু আমি শুনবো না। আর মনে হচ্ছে কি আবার বেবিকে ধুয়াই দেই না, অন্য কিছু কথা ভাবতেছো। আমার মনে হচ্ছে কি এখন এই যে দরজা দিয়ে একটা লোক আসুক, আমি এটা বিক্রি করে দিয়ে টাকা ইনকাম করি। ভাই, আমারও তো চাই লাখ লাখ ভিউজ, কোটি কোটি টাকা। ওকে, দেখো, বাথরুমের ভেতর আমায় নিয়ে যাইতে হবে একটা সময়। আর বেবি নামের জিনিসগুলো আসলে কলঙ্ক, যদিও আমাদের মা আমাদেরকে অনেক সুন্দর করে লালন পালন করছে। আর তাছাড়া এই গেমটার মধ্যে নাকি হরফিক একটা জিনিস ঘটে। মূলত আমরা সেটা এই অ্যাক্টে দেখবো না, আমরা সেটা অ্যাক্ট 3-তে দেখবো। আর তাছাড়াও বেবির চোখটা আমার কেমন জানি ওয়ার্ড লাগতেছে। আর আমার মনে হচ্ছে কি বেবিটাকে একটু ফ্রিজিং করি, আমার আইসক্রিম ওরা আইসক্রিম বানায় খাবো। ওকে বেবি, বসো, মজা করো, পার্টি হবে। ওই সরি, এটা অন্য একটা ডয়ারের গেট। আমরা ফ্রিজ গেটটাই বন্ধ করে দেই। এই বেবি কি ভালো আছে? কি অবভিয়াসলি ভালো আছে। বেবি কেন ভালো থাকবে না? ওর মধ্যে অশরীরী একটা পাওয়ার আছে। ওকে, দেখি চাইনিজ কুলারটাকে দিয়ে দেখি। ঘরটা ঠান্ডা হয়ে গেল, আমার দিল একবারে খুশখুশ হয়ে গেল। ওকে, বেবিকে তো বেশিক্ষণ রাখা যাবে না, কারণ ও 1 নম্বরে বদমাইশের হাড্ডি। সো আমরা তাকে এখন কি বলবো, ওভেনে করে রাখবো, ওকে রান্না করব। মূলত আজকে আমাদের ভিডিওটা হবে বেবিটাকে নিয়ে কোলে করে ঘুরে নিয়ে বেড়ায়, ওকে কিছু করা। বেবি, আমাদের জন্য দোয়া করি। এই সরি, ও মনে হয় আমাদের ভয় দেখাতে চাইছিল। ওকে বেবি, তুমি আমাদের জন্য দোয়া করো, আমাদের মতো ইউটিউবাররা যেন তোমার সবসময় ভালো করে খেয়াল নিতে পারে। আর তোমাকে আবার একটু ফ্রিজে রাখি, কারণ আমরা ওটা দেখতে চাই যে অশরীরী ভূতেরাও কি কোনোদিন ফ্রিজ হইতে পারে না? ওরা কি কখনো আইসক্রিম হতে পারে না? ওদের কি অধিকার নাই? ওকে, দেখো, আমার এই যে তারা ওয়াশিং মেশিন রুমে কিছু তো একটা হবে। দাঁড়া, এটা কি বিড়াল? ওয়েট ভাই, সোল ট্র্যাপ বাই দ্য বেবি ইন ইয়েলো হ্যাজ বিন সেট ফ্রি। ওকে, আমাদের মনে হয় এটা সবগুলো কালেক্ট করতে হবে। বাট এই ঘরটা কেমন জানি আমার গেমিং রুম বেশি লাগছে। আর দেখছো কত সুন্দর সুন্দর এগুলো ডেকোরেশন। বাস্তব জীবনে মনে হয় এই ডেকোরেশন কোনো মা বাবা তার সন্তানকে দেয় না, এটা সব গেমেই পসিবল। ওয়েট, কি একবারে উল্টো পাল্টা আওয়াজ আসছে। ওকে, আমার মনে হচ্ছে নিচে যাই, আমার বেবিকে রাখে যাচ্ছি। আমার বেবি না তো। আচ্ছা, 1 মিনিট, বেবিকে আমি মা হিসেবে আছি নাকি বাবা হিসেবে এখানে কাজ করতে যাচ্ছি? আর না, আমি তো কর্মচারী। ওকে, দেখো, আবার একটা বিড়াল পাইলাম, ম্যাও। ওকে, আমরা বাথরুমটার ভেতরে আসলাম।
বাথরুমটা কেমন জানি আমার একটু বেশি কবর কবর লাগতেছে। ওকে, আমরা একটু রান্নাঘরের দিকে যাই, কারণ বেবি দেখে আইসক্রিম হয়েছে নাকি। এ ভাই, বেবি আসলে তোর সমস্যাটা কি? আজকের ভিডিওতে কি তোর সবসময় কোলে নিয়ে ঘুরবো? দাঁড়া, তুই একটু বস, তোরে একটু খাওয়াইতে হবে। দাঁড়াও, রান্নাঘরে যাইতে হবে। রান্নাঘরে এখানে তো কোনো কিছু দেখতেছি না। ওকে ওয়ে ব্রো, এখানে ডিম আছে। সবাই আজকে দেখামু ডিমের পাওয়ার। কারা কারা ডিম খাইতে পছন্দ করে? আমি তো ডিম লাভার। ওকে, আজকে বেবিকে আছে কাঁচা ডিম খাওয়াইবো। এই ডিম, সরি বেবি খা। সবাই কি সুন্দর করে গান বলে। আর তাছাড়া আমি একটা জিনিস লক্ষ্যই করে দেখছি, সেটা হলো কি, আমি যখন সাধারণভাবে গেম খেলি আমার ফোনে কোনো মেসেজই আসে না, বাট যখন ইউটিউবের ভিডিও বানাই তখন ঠিকই মেসেজ দিয়ে ভরে যায়, যার কারণে আমার ভিডিও কোয়ালিটি একটু খারাপ হয়। আর তাছাড়া এই বেবিকে কি মাশরুম খাওয়ানো যাবে? যদি ওর চেহারাটার মতোই দেখতে। সি আল্লাহ, বেবি এটা কি করে লেছে? সবাই কি বেবি ভাবছে যে আমাদের মতো জমিদার মানুষ, জমিদার গেমার, ওকে এরম ডায়াপার সাফ করে দিবে? হ্যাঁ সত্যি, গেমের জন্য তো আমাদের এটা করতেই হবে। ওকে দেখো, ন্যাপি পরাতে হবে। কিরে ভাই, উঠিস না কেন? ও ও ও ও ও মানে এরা আবার রাজ সিংহাসনে বসাইতে হবে, দেন তারপর ন্যাপিটা আনতে হবে। দেন এটাকে তোলো, এটাকে নিয়ে যাও। ওয়েট ভাই, বেবি কই? এ বেবি, তোরে আমি কোথায় রাখলাম? আমার এবার স্যালারি দেওয়া বন্ধ করে দেবে মালিক। ওকে দাঁড়াও, এখানে আরেকটা ম্যাও। ওই দেখো বেবি, কি অবস্থা? আমি কি তোর পেছনে এত ঘুরবো? আমার কি গেমিং করার ইয়া নাই? ওকে, আমার মনে হচ্ছে কি এর আগে ফেলে দেব, এর আগে শাস্তি দিতে হবে। দেখো কি সুন্দর করে কান্না করে। নে পর। কেমন করে কান্না করতেছে? তোর বাবা মা আসলে জানি বলে দিস না যে আমি তোরে মারছি, আর যদি বলিস তাহলে তুই আর পরের বার আমার কাছে আসতে পারবি না। সো আমরা আজকে খেতে চলেছি ভুতুরে কেক। ওভেনের ভেতর রাখলাম। এই বেবি, আবার যেন জাম্পস্কেয়ার না দেশ। কিরে, যাতে চাচ্ছিস না? তোর চেহারা এরম করছিস কেন? তোর যে দেখতে এরম ভাল লাগে না। ওকে, কুকিং হচ্ছে, বেবিও নাকি আবার কুকিং হয়। ওই দেখ কেমন ভাবে উঠে আসলো। আচ্ছা, পেছন দিক দেখে আগুন লাগাইলো নাকি আগুন বার হইলো? ওকে দেখো, একে একটু ঠান্ডা করে দিলাম আমাদের চাইনিজ ক্লিয়ার দিয়ে। ভাই দেখো, গেমও বানাইছিল একটা জিনিস, সে মাপের একটা জিনিস। এক মিনিট, আমরা এখন বাচ্চাটাকে নিয়ে আর কি করব? অবভিয়াসলি তো আমরা ওরা ওয়াশিং মেশিনে নিশ্চয়ই রাখবো না। সবাই একটু পুড়ে গেছিলো তো, সেজন্য ওরা আবার একটু ওয়াশিং মেশিনিং করে দেই। ইয়া পার্টি, জীবনটাই বেদনা। ওকে বেবি, আর ইউ এনজয়িং? তোমার কি এটা ভাল লাগতেছে? ওকে, তাহলে সবাইকে সাবস্ক্রাইব করতে বলো, আর যেন একটু বেশি বেশি ভিউ আসে। দেখো, প্রত্যেকবারের মতো আমি বেবিটাকে আরেকবার একটু স্বপ্ন দেখাইলাম ঘুমানোর আগে। এইবার হবে আসল কাজ। হয়তোবা বেবি আমাদের ভয় দেখাবে। বর্তমানে এখন একটু চলতেছে বেবি, দা বেবি নিয়োলো, না দা বেবি হাগে ইয়োলো। সরি, কেউ খারাপ মনে করো না। ওকে, ডোরটা এবার বন্ধ করে দিতে হবে। এবার আমরা একটু চিল করবো। ওয়েট ভাই, এরে আবার নাকি স্টোরি বলায় শোনাইতে হবে? আরে তুই কোন ভিআইপি আছিস রে? আমাদের দেশের প্রধানমন্ত্রীও তো এইভাবে শোয় না। ওকে দাঁড়া, গল্পগুলো আমি স্কিপ করাই দেই, কারণ তোমরা তো জানো আমি আসলে একটা অলস গেমার। অলসতা আমি আমার ট্রেন্ড, আর কিছু না। এই দাঁড়া, আমি তো ভেতরেই রইলাম। মই দেখো বেবিটা কত সুন্দর করে ঘুমাচ্ছে। ওকে, দরজাটা বন্ধ করো। এবার চিল ব্রো, চিল। জীবনটাতে এত বেদনা দিলে হবে? সবাই চিল করো। যারা যারা জীবনটাকে নিয়ে আত্মহত্যার মতো করে ওদের আসলে ওটা জীবনই না। ওকে, তো চলো আমরা এবার এনজয় করি, আমরা আমাদের টিভি দেখি। বাংলাদেশের একমাত্র নামি দামি বদমাইশ ইউটিউবারের নাম হইল আর আলগ্রো গেমিং। কিন্তু সাম্প্রতি একটা সমস্যার কারণে দেখা যাচ্ছে তার পার্শ্ববর্তী দুইটা ইউটিউবার আছে, একটা হইলো মেইন আলগ্রো আর একটা হইলো আলগ্রো গেমিং। যদি তার চ্যানেলে বেশি সাবস্ক্রাইবার থাকতো তাহলে নাকি সে তার চ্যানেলটি ডিলিট করতো না, সরি তার নামটা চেঞ্জ করতো না। সো আপনারা সবাই বলেন যে তার কি করা উচিত। এখন বর্তমানে তার নাম দেওয়া হয়েছে আর গেমিং ইজ নাও প্রিয় শিল্ড। তো গাইজ, স্টোরিটা তো অনেক দূর পর্যন্ত আগাইলো, আর বেশি না, আলসেমে লাগিচ্ছে। যারা যারা আসো সবাই সবগুলো ভিডিও দেখে আসো আমার চ্যানেলের, এবং সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা তো জানোই বেবি নিয়ে হলো কতটা ভয়ঙ্কর। এবার কিছু ভয়ঙ্কর ঘটবে যা আমি দেখাতে চাই না। যদি দেখতে চাও তাহলে কমেন্ট করে বলো। ওকে, তো সবাই ভালো থাকবে, বাই।